হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মুরমু স্টাডি। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর যে ফাদার্স হেল্প পড়াটা রয়েছে সেটা পুরোপুরি বাংলাতে অনুবাদ করব, ঠিক আছে? তো চলো শুরু করি। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। ফাদার্স হেল্প মানে হচ্ছে বাবার সাহায্য। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট আর কে নারায়ণ 1906 to 2001 is one of the leading figures of early Indian literature in English. তাহলে আর কে নারায়ণ হলেন 1906 থেকে 2001 সাল পর্যন্ত ইংরেজিতে ভারতীয় সাহিত্যের গোড়ার দিকের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুদি ডেজ অ্যান্ড দ্য গাইড। তার বিখ্যাত লেখাগুলি হলো মালগুদি ডেজ এবং দি গাইড। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন 1958 সালে দি গাইডের জন্য। The story, an edited excerpt from Malgudi Days, is about a young boy called Swaminathan who is unwilling to go to school. তাহলে কি বলছে? দ্য স্টোরি, গল্পটি, অ্যান এডিটেড এক্সাপ্ট ফ্রম মালগুদি ডেজ, মালগুদি ডেজের একটি উদ্ধৃতাংশ, ইজ অ্যাবাউট এ ইয়ং বয় কল্ড স্বামীনাথন, হলো একটি ছোট্ট ছেলেকে নিয়ে, যাকে ডাকা হতো কি স্বামীনাথন বলে। হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে স্কুলে যেতে অনিচ্ছুক বা স্কুলে যেতে চাইতো না। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, কিন্তু তার বাবা তাকে জোর দিয়েছিল স্কুলে যাওয়ার জন্য। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ through the events that follow Swami's original reservations about his teacher Samuel get transformed considerably. তাহলে কি বলছে? The story explores, গল্পটি বিশ্লেষণ করে, how through the events that follow Swami's original reservation about his teacher Samuel get transformed considerably. তাহলে গল্পটি বিশ্লেষণ করে কিভাবে ঘটনার ধারাবাহিকতার মধ্য দিয়ে স্বামীর ধারণা তার শিক্ষক স্যামুয়েলের প্রতি বদলে যায় উল্লেখযোগ্যভাবে, কনসিডারেবলি। এবার চলো শুরু করি। ইউনিট 1টা দেখো। লাইং ইন বেড, স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। বিছানায় শুয়ে শুয়ে স্বামী ভয়ে রিয়েলাইজড উইথ এ শাডার, তাহলে স্বামী ভয়ে কাঁপতে কাঁপতে বুঝতে পারলো যে এটা সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে। এটা কিছুক্ষণ আগে মনে হচ্ছিল যেন এটা শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যেই সোমবার চলে এসেছে। হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করেছিল তাকে স্কুল যেতে হবে না। At 9 o'clock, Swaminathan wailed, I have a headache. I have a headache. তাহলে at 9 o'clock, 9টার সময়, স্বামীনাথন স্বামীনাথন কেঁদে উঠে বলল, I have a headache, আমার মাথা ব্যথা করছে। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, মা উদারভাবে বললেন যে স্বামী বাড়িতে থাকতে পারে। At 9:30, when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. 9:30টার সময়, when he ought to have, যখন তার স্কুলের প্রার্থনার হলে থাকা উচিত, been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. তখন স্বামী তার মায়ের কামরায় একটা বেঞ্চের উপর শুয়েছিল। Father asked him, have you no school today? বাবা তাকে জিজ্ঞাসা করলেন, তোমার আজ স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, মাথা ব্যথা করছে, স্বামী উত্তর দিল। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, বোকা কোথাকার, পোশাক পরো এবং যাও। হেডেক, মাথা ব্যথা। লোপ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইথাউট এ হেডেক অন মন্ডে।
রবিবার একটু কম ঘোরাঘুরি করো, তাহলে সোমবার তোমার আর কোনো মাথা ব্যথা করবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো তার বাবা কতটা কঠোর হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স। আই ক্যানট গো টু সো লেট টু দ্য ক্লাস। সুতরাং সে তার কৌশল পরিবর্তন করলো। আমি এত দেরিতে স্কুল যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইউর ওন ফল্ট। তোমাকে যেতেই হবে, এটা তোমার নিজের ভুল। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। শিক্ষক মহাশয় কী ভাববেন যদি আমি এত দেরিতে স্কুল যাই। টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট। তাকে বলবে তোমার মাথা ব্যথা করছিল আর তাই দেরি হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। তিনি আমাকে বকবেন যদি আমি এরকম বলি। উইল হি, লেট আস সি হোয়াট ইজ হিজ নেম। উইল হি, তাই নাকি? লেট আস সি, চলো দেখি তার নাম কি। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? স্যামুয়েল। স্যামুয়েল, স্যামুয়েল, স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস। তিনি কি সর্বদাই ছাত্রছাত্রীদের বকাবকি করেন? হি ইজ ভেরি অ্যাংরি ম্যান। তিনি খুবই রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। তিনি বিশেষত সেই সমস্ত ছেলেদের উপর বেশি রাগ করেন যারা দেরি করে আসে। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। আমি দেরি করে স্যামুয়েলের ক্লাসে যেতে চাই না। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট। যদি তিনি এতই রাগী হন তাহলে তোমার প্রধান শিক্ষককে এটা সম্পর্কে বলো না কেন। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। তারা বলেন যে প্রধান শিক্ষক মহাশয়ও এমনকি তাকে ভয় পান। এবার ইউনিট 2টা দেখো। স্বামী হোপড দ্যাট উইথ দিস his father would be made to see why he must avoid school for the day. স্বামী আশা করেছিল যে এইভাবে তার বাবাকে দেখানো যাবে কেন সে সেদিনের জন্য স্কুলটা বন্ধ করতে চাইছে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু বাবার আচরণটা একটা আলাদা মোড় নিল। হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তিনি হেডমাস্টারকে স্বামীর হাত দিয়ে একটা চিঠি পাঠাতে চাইলেন। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামীর কোনো প্রতিবাদই তার মন পরিবর্তন করতে পারল না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। যে সময়ে স্বামী স্কুল যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার। সেই সময় বাবা প্রধান শিক্ষকের প্রতি একটা বড় চিঠি লিখে ফেললেন। হি পুট ইট ইন অ্যান এনভিলোপ অ্যান্ড সিল্ড ইট। তিনি সেটাকে একটা খামে ভরলেন এবং সেটির মুখ বন্ধ করে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড এপ্রিহেন্সিভলি। তুমি কি লিখেছো বাবা, স্বামী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো। নাথিং ফর ইউ, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। তোমার জন্য কিছু নয়, এটা তোমার প্রধান শিক্ষক মহাশয়কে দিয়ে দিও আর ক্লাসে চলে যেও। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল। তুমি আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছো? ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ, অনেক কিছু। হোয়াট হ্যাজ হি ডান ফাদার। তিনি কি করেছেন বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার। সবই এই চিঠির মধ্যে রয়েছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তোমার প্রধান শিক্ষককে দিয়ে দিও। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওস্ট বয় অন আর্থ। স্বামী স্কুলে গেল এই চিন্তা করতে করতে যে সে হলো পৃথিবীর সব থেকে খারাপ ছেলে। হিজ কনসায়েন্স বোদার্ড হিম। তার বিবেক তাকে জ্বালাতন করছিল। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। তাহলে হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে মোটেও নিশ্চিত ছিল না। ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট,
যে স্যামুয়েল সম্পর্কে তার বিবরণটা ঠিক কিনা। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। সে ভাবল যে সে বাস্তব আর কল্পনা মিশিয়ে ফেলেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী রাস্তার ধারে থামল স্যামুয়েল সম্পর্কে তার মনটাকে স্থির করতে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল সর্বোপরি খুব একটা খারাপ মানুষ ছিলেন না। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। ব্যক্তিগতভাবে হি ওয়াজ মাচ মোর, তিনি বেশি বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি দেন আদার টিচার্স। তাহলে ব্যক্তিগতভাবে তিনি বেশি বন্ধুত্বপূর্ণ ছিলেন অন্য শিক্ষকদের থেকে। স্বামী অলসো ফেল্ড স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। তাহলে স্বামী অলসো ফেল্ড, স্বামী আরও ভাবলো স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, যে স্যামুয়েলের তার প্রতি একটি বিশেষ শ্রদ্ধা আছে। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামীর মাথা তালগোল পাকিয়ে গেল। ডিজি উইথ কনফিউশন মানে অপ্রত্যাশিত আশঙ্কায়। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য এলিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। সে মনস্থির করতে পারল না যে স্যামুয়েল কি সত্যিই অভিযোগের যোগ্য যেগুলি তার সম্পর্কে এই চিঠিতে করা হয়েছে। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম। যত বেশি সে স্যামুয়েল সম্পর্কে চিন্তা করতে লাগলো তত বেশি স্বামী তার জন্য দুঃখ করতে লাগলো। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেজ, হিজ থিন মস্টেক, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সোরো। তাহলে টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের কালো মুখ, হিজ থিন মস্টেক তার সরু গোফ, আনসেভেন চিক দাড়ি না কামানো গাল, এবং ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সোরো, এবং হলুদ কোটের কথা মনে করে স্বামীনাথন দুঃখে ভরে গেল। এবার ইউনিট 3টা দেখো। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম। যেই সে স্কুল গেট দিয়ে প্রবেশ করলো তার মাথায় একটা বুদ্ধি এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সে একেবারে দিনের শেষে প্রধান শিক্ষককে চিঠিটা দেবে। দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। তাহলে দেয়ার ওয়াজ এ চান্স, একটা সুযোগ রয়েছে, স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। তাহলে একটা সুযোগ রয়েছে যে স্যামুয়েল সারাদিনে কিছু করতে পারে যাতে চিঠির যথার্থতা প্রমাণ হয়। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। স্বামী ক্লাসে ঢোকার দরজার সামনে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। স্যামুয়েল পাটিগণিত পড়াচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী। তিনি স্বামীর দিকে তাকালেন। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারেলি। স্বামী ভেবেছিল স্যামুয়েল তাকে প্রচণ্ড বকবেন। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড। তুমি আধ ঘন্টা দেরি করেছ, স্যামুয়েল বলল। আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেড। স্বামী বলল, আমার মাথা ব্যথা করছিল স্যার। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল? তাহলে তুমি কেন এলে? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। এটা স্যামুয়েলের কাছ থেকে একটা অপ্রত্যাশিত প্রশ্ন ছিল। স্বামী সেড, মাই ফাদার সেড আই শুডন্ট মিস স্কুল স্যার। স্বামী বলল, আমার বাবা বলেছে আমার স্কুল কামাই করা উচিত নয়। Samuel looked impressed. Your father is quite right. We want more parents like him. Samuel looked impressed. স্যামুয়েলকে প্রভাবিত দেখালো। Your father is quite right. তোমার বাবা একদম ঠিক বলেছেন। We want more parents like him. আমাদের তার মতো আরও বাবা মা চায়। Oh, you poor man. Swami thought you don't know what my father has done to you. ওহ বেচারা লোক, স্বামী ভাবলো আপনি জানেনই না আমার বাবা আপনার জন্য কি করেছে। অল রাইট, গো টু ইউর সিট। ঠিক আছে, নিজের জায়গায় যাও। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। স্বামী বসলো, দুঃখ অনুভব করছিল। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। তার কখনোই স্যামুয়েলের মতো এত ভালো
কারোর সাথে দেখা হয়নি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, শিক্ষক মহাশয় বাড়ির কাজ দেখছিলেন। টু স্বামীজ থিঙ্কিং, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। স্বামীর ভাবনা অনুযায়ী এটাই হলো সেই সময় যখন স্যামুয়েল সব থেকে বেশি রেগে যায়। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টলি, কিন্তু আজ স্যামুয়েলকে বেশি শান্ত লাগছিল। স্বামীনাথন, হোয়াট ইজ ইউর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড। আমার বাড়ির কাজ হয়নি স্যার, স্বামী বলল। হোয়াই? হ্যাডেক আঁক স্যামুয়েল। কেন, মাথা ব্যথা? স্যামুয়েল জিজ্ঞেস করলো। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। অল রাইট, সিট ডাউন, স্যামুয়েল সেড। ঠিক আছে বসো, স্যামুয়েল বলল। When the bell rang for the last period at 4:30, Swami picked up his books and ran to the headmaster's room. When the bell rang, যখন শেষ পিরিয়ডে ঘন্টা বাজলো, কখন না 4:30টার সময়। স্বামী picked up his books, স্বামী তার বই তুলে নিল। and ran to the headmaster's room, এবং দৌড়ে প্রধান শিক্ষকের ঘরে গেল। He found the room locked. The peon told him the headmaster had gone on a week's leave. Swaminathan ran away from the place. তাহলে he found the room locked. সে দেখলো ঘরটি তালা বন্ধ। The peon told him the headmaster had gone on a week's leave. পিয়ন তাকে বলল প্রধান শিক্ষক এক সপ্তাহের ছুটিতে গেছেন। Swaminathan ran away from the place. Swaminathan দৌড়ে সেই জায়গা থেকে পালিয়ে আসলো। As soon as he entered home with the letter, ফাদার সেড, যে সে বাড়িতে প্রবেশ করলো চিঠিটা নিয়ে, বাবা বললেন, আই নিউ ইউ উড নট ডেলিভার ইট, আমি জানতাম তুমি এটা দেবে না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড, কিন্তু প্রধান শিক্ষক তো ছুটিতে গেছেন, স্বামী বলল। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, বাবা চিঠিটা স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিল এবং সেটাকে ছিঁড়ে ফেললো। Don't ever come to me for help if Samuel scolds you again. আমার কাছে সাহায্যের জন্য এসো না যদি স্যামুয়েল তোমাকে আবার বকাবকি করেন। You deserve your Samuel, he said. তুমি তোমার স্যামুয়েলেরই যোগ্য, তিনি বললেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।